চোখের আলো নিভলে বুকে আসে কালো ধরার আলো নিভলে আসে কালো রাত্রি যায় চোখের আলো নিভলে বুকে আসে কালো শ্যাম তার মোহন বাসি কালো রূপে স্মিত হাসি হাতে যে তার মোহন বাসি পঞ্চভূতে জেগে ওঠে সেই সে মহানা কালো ধরার আলো নিভলে আসে কালো রাত্রি যায় চোখের আলো নিভলে বুকে আসে কালো বন্ধ কর। এ কি করলে কীর্তনিয়া ঠাকুর? তুমি শক্তি বেদিতে কৃষ্ণ ভজনা করলে না। খেলা সামলাও গো ঠাকুর, আমি জানতুম এমনটি কথা উঠবে। তুমি জেনে শুনে করলে? উপায় কি? এমন পাগল মানুষ আমায় টেনে হিচড়ে এখানে আনলে, মাকে গান শোনাতে হবে। তা কি করি? মায়ের নাম করে ছেলের আবদার আমি ফেরাই কি করে? কিরে, তুই কি আমাদের সকলের আচার নিষ্ঠা সব নষ্ট করবি? কিরে গদাই, সেই আমার পেছনে পড়ে গেলে। তুই আমার কথার উত্তর দে। যতটুকু ক্ষীর জমা করলো না ফেলে থামবে না। ও বৈষ্ণব ঠাকুর, আমায় উদ্ধার করো গো। তুমি মায়ের পায়ে মায়ের কথাটুকু গিয়ে শেষ করো। নাও তুমি গান ধরো, গাও গো গাও। দিনের আলো নিভলে আসে রাতের কালিমা চোখের আলো নিভলে হাসে ভুবন মহিমা ভুবন মহিমা দিনের আলো নিভলে আসে রাতের কালিমা চোখের আলো নিভলে হাসে ভুবন মহিমা ভুবন মহিমা আমার শ্যামার শ্যামা কালো রূপে ছড়ায় আলো বিশ্ব রূপে শ্যামার শ্যামা কালো রূপে ছড়ায় আলো বিশ্ব রূপে। তবে কেন এত কালো অঙ্কে ডুবিলাম? তবে কেন এত কালো অঙ্কে ডুবিলাম? চোখের আলো নিভলে বুকে আসে কালো ধরার আলো নিভলে আসে কালো রাত্রি যায় চোখের আলো নিভলে বুকে আসে কালো শ্যাম বুকে আসে কালো শ্যাম বুকে আসে কালো শ্যাম। সাধু সাধু
আহা, বড় ভালো গাইলে গো বৈষ্ণব ঠাকুর, বড় ভালো গাইলে। তবে তবে তোমায় আমার বড় ভালো লাগলো গো ঠাকুর। তুমি তুমি তার বড় কাছে গো, একেবারে গায়ে গা লাগিয়ে। এমন ঠাস ভাব আমি আর কখনো দেখিনি গো, কারোর মধ্যেই নয়। চলি গো, এসো। আজ চলি। হ্যাঁ এসো। চলি বৈষ্ণব বাবাজি। চলো গো, চলো চলো। তুই কি এগুলো সব ইচ্ছে করে করিস, আমাকে হেনস্থা করবার জন্যে? কেন গো, তুমি তো তোমার পুজোর কালে মন ধরেই কাজ করো। হ্যাঁ, আমি তাই করি, কিন্তু তুই তুই এসব কি করছিস? আমার তো ভাব মুখে সাধনা গো। কি বলিস তুই, নিচে বুঝিস? হ্যাঁ বুঝি গো, বুঝি। আমার ভক্তি সব, তাতেই সব একাকার গো, তাতেই সব একাকার। আমি বহু ভাবের মধ্যে একের ভাব পাই। এই, তুই আমাকে বুঝিয়ে বল তো দেখি। সে ভাব মহাভাব, সে ভাবে কালী কৃষ্ণ অভেদ। সব তোর ইচ্ছে মতো নাকি? ওরে ওরে, এই তো শাস্ত্রবোধ। হ্যাঁ রে, ভগবান কি ইচ্ছের বিচারে না টানের বিচারে? ভগবান তো যার কাছে যেমন। ওরে মূর্খ, তুই এই বুঝেছিস? হ্যাঁ, ভগবান নিজে কিছু নন। হ্যাঁ, পূর্ণ ব্রহ্ম। বল বল, তুই কি মাপ পেলি? কেন, ওই কৃষ্ণ মাপ? আমি পেলাম মায়ের মহাভাব। ভারী বৈষ্ণব হয়েছিস। হ্যাঁ বল দেখিনি, মহাপ্রভু নিজে কি বলেছেন বল। মহাপ্রভু বলেছেন, ঈশ্বর হন পরম স্বতন্ত্র, ঈশ্বরের কৃপা নহে বেদ পরতন্ত্র। তাই বলে তুই স্বেচ্ছাচার করবি? ওরে পাগল, কৃপার রাজ্যে সবই স্বেচ্ছাচার, সবই সৃষ্টি ছাড়া। আরে অখণ্ডেই ব্রহ্মাণ্ড জননীর প্রকাণ্ড লীলা, দাস্য সখ্য বাৎসল্য সব এক রে, সব এক। যে কালে তার শ্রীচরণে নিজেকে সমর্পণ করবি, সেকালে দেখবি দাম সুদাম হনুমান রামপ্রসাদ বামাখ্যাপা সব একরি, সব এক গোত্রের, এক সূত্রে বাঁধা। ভালো করে বোঝ, বোঝ ভালো করে। ওই এক ব্রহ্ম তার সকল ভক্তকে এক রশিতে টানছে। খালি এ পাশ থেকে দেখলে হবে, একবার দেখ উল্টে ও পাশ থেকে, দেখবি সব একাকার রে, সব একাকার। এসব তুই কি বলিস গদাই? হ্যাঁ রে দাদা, হ্যাঁ রে, এ কোনো খণ্ডরূপ নয় রে, এ যে বিশ্বরূপ, অখণ্ড মণ্ডলাকার। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্ত যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীরাম